এই হচ্ছে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী রিয়া। ইস, যদিও আমার গার্লফ্রেন্ড হতো। রোহান, মন কোথায় তোমার? ইয়েস ম্যাম। দাঁড়াও, এই প্রশ্নের উত্তর দাও। ও ভাই বল না, কি হবে? শালা আমি নিজে জানি না ভাই। রিয়া, তুমিই বলো। ম্যাম, ওটার উত্তর ডি হবে। একেই বলে বিউটি উইথ ব্রেন। ইস, যদিও আমার গার্লফ্রেন্ড হইতো, আর কতদিন শুধু ক্লাসে বসে বসে ওকে দেখবো। তুই আসলে কি চাস? ভাই, আমি ওকে গার্লফ্রেন্ড বানাতে চাই। আমি চাই ওকে ডেটে নিয়ে যাই। আচ্ছা, তুই যদি সিরিয়াস হস আমি হেল্প করতে পারি। সত্যি বলছিস? কিন্তু কিভাবে? আমি ওর বেস্ট ফ্রেন্ডকে চিনি। শোনো, রিয়া মিউজিক কনসার্টে যেতে খুব পছন্দ করে। ওয়াও, মিউজিক কনসার্টের টিকিট। তোমার পছন্দ? তাহলে চল না। না না, আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে যাব। হোয়াট? আর হ্যাঁ, ও পিৎজা খেতে খুব ভালোবাসে। প্রিয়া, তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে? হ্যাঁ, অবশ্যই। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে? ও লাইব্রেরিতে বসে হোমওয়ার্ক করতেও খুব পছন্দ করে। ভাই, তোদের ডেট কেমন ছিল? আর বলিস না, আমি লাইব্রেরিতে গেলাম, দেখি ওর বেস্ট ফ্রেন্ড আর রুমমেট এসে আমার নোট থেকেই পুরো হোমওয়ার্ক কপি করছে। তারপর দেখি আমারই টিকিটে ওরা 3 জন কনসার্টে চলে গেছে। আগের বার ডেটেও ওর 2 ফ্রেন্ড সঙ্গে ছিল। আমি তো এখন বুঝতেই পারছি না আমি ডেট করছি রিয়াকে না ওর ফ্রেন্ডের। মানে একবারও তুই ওর সঙ্গে একা ডেটে যেতে পারিসনি? এর মানে ওর বেস্ট ফ্রেন্ড আমাদের বোকা বানিয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। হ্যাঁ, আমরা আসলে তোমাদের পরীক্ষা করছিলাম। কিন্তু যখন ডেটে গিয়েছিল তখন তোমরা সঙ্গে গেলে কেন? কারণ আমরা ওকে কোনো অচেনা ছেলের সঙ্গে একা ছাড়তে পারি না। তাহলে বলো, আমি কি টেস্টে পাস করেছি? এখন কি আমি ওর সঙ্গে থাকতে পারি? হ্যাঁ, একদম। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।